আমরা চলে আসলাম, এই মাত্র আমাদের পালা ঘোষণা হয়ে গেছে। সেই পালা অনুযায়ী আমাদের গান করতে হবে। আজকে দরবারের পক্ষ থেকে পালা গান নির্ণয় করে দেওয়া হয়েছে। শরীয়ত সরকার গাবে বেলায়েতের পালা, আর ফকির আবুল সরকার গাবে নবুয়াতের পালা। ইলমে বেলায়েত, মোহরে নবুয়াত, এই নবুয়াত বেলায়েতের পালা। এখানে অনেক জ্ঞানী গুণী মানিজন আছেন, আমার ভাই দিলওয়ার বয়াতি আছেন। আমি অনেক শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার সাইফুল বাজার আমাদের মাঝে আছেন, নিশানে হালিম চিস্তি আমাদের মাঝে আছে। আপনারা জ্ঞানী গুণী মানিজন। মাওলা আলী বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী। বেলায়েতের সম্রাট মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমার রসুল পাক বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউল মাওলা। হ্যালো হ্যালো হ্যালো। বেশি কথা বলতে হবে, যেহেতু এটা কথারই পালা। আর এটার নাম হলো বিচার গান। বিচার গান বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। আমি যদি বিচার করে গাইতে পারবো না, আপনারা বিচারক মণ্ডলী অনেক উত্তম, আপনারা বিচার করে শুনতে পারবেন, এটা আমার জানা আছে। এই বক্স এইদিকে ঘুরিয়ে দেন, তাই তো হয়। এই যে ওই দুইটা এদিকে দেন, দেন বাবা। হ্যাঁ হ্যাঁ দেন। নবী, নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, সারাকসামে নবী। সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উনি বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। অর্থাৎ আওয়াল, আখের, জাহের, বাতন। আমার হাবিব নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও আওয়ালে, নবীও আখেরে, নবীও জাহেরে, নবীও বাতনে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আল্লাহর ওলিরাও ছিল, আছে, থাকবে। আল্লাহর ওলিরা ছিলেন, বর্তমানে আছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলিগণ কখনোই ধ্বংস হবে না। একটু সুবহানাল্লাহ বলুন। কারণ মাজার আর কবর কোনোদিন এক হয় না। আমার মতো মানুষের হয় কবর, আর আল্লাহর ওলি যারা, তাদের হয় পবিত্র মাজার। মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর, প্রজ্বলিত ঘর। আর
কবর শব্দের অর্থ হলো বদ্ধঘর। এই জন্য বদ্ধঘরের উপরে ঘর দেওয়া যায়, মাজারের উপরে কোনো মাজার যায় না। এই জন্য আমার নবী নবুয়ত আর বেলায়েতের পালা করতে গেলে আমরা অনেক কথাই বলতে হয়। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল ত্রুটি হবে। আমাদের অনেক যিনি বেশি কথা বলে তার তো 2-4টা ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়, নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে। আমি জানতে চাবো আপনার কাছে, নবী আগে না নবুয়ত আগে? ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে যে নবী ছিল, আছে, থাকবে। এটা তো আমি বলছি, এটা মানুষ বলে না, এটা আল্লাহর কুরআনেই বলছে। স্যার একসামেও নবী, এটাকে বাংলায় বলা হয়, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় জাহের বাতন আর হইল আওয়াল আফে। তাহলে আমি জানবো নবী নবুয়ত পাইছে কোন সময়, কোন সময় পাইছে? নবী নবুয়তটা যে পাইলো এটা কোন সময় পাইলো? বাহ, কঠিন প্রশ্ন। একজনে বলতেছে যে নবী 40 বছর আগে উনি নবী ছিল না। আমরা একটু নাউজুবিল্লাহ করি। তাহলে আপনার কাছে আমার জানা দরকার উনি চিরবর্তমান, উনি তাকাসিনা, আখলি, মিনালে, হুয়ালে, সাফারি, আওয়ালে, আখেরোনা, কুলান্না, অর্থাৎ সমস্ত জায়গায় আমার প্রিয় নবীজি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। এই কথাটা আজকে আপনারা সাথ দিবেন। আর নবুয়তের ভাষায় যারা নবী, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে বলা হয় পীর, মুর্শিদ, ওলি আফজাল, সাধু, গুরু, বৈষ্ণব। রাসূল পাক বলে আমি যার মাওলা আলী তার মাওলা। আর বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের ঘর, ইলমের ঘর। আর সেই ঘরের দরজা হলো মাওলা আলী। রাসূল পাক মসজিদে নববীর ভিতরে বসে আছেন, তো মাওলা আলী মসজিদের নববীর দরজার পাশে বসে আছে। এই কথা বলবেন না, কথা বলবেন না বাবা। এক লোক আসছে, তার বাড়ি হলো ইয়েমেনে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের প্রতি উত্তর করতে হয়। মাওলা আলী বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সবারই বেলায় সালাম আসসালামু আলাইকুম, আর আমার নবীর বেলায় কিন্তু আসসালামু আলাইকুম না। নবীকে বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের বেলায় হলো কুম, আসসালামু আলাইকুম, আর নবীর বেলায় হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
তো যখন মাওলা আলীকে সালাম দিয়েছেন, মাওলা আলী জিজ্ঞেস করছে আপনার নাম? বলে আমার নাম জুলিয়াস ফার্সি। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইয়ামেনে। বলে আপনি কেন আসছেন? বলে আমি রসুল পাকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসছি। সেদিন মাওলা আলী বলেছিল, আপনি কি জানেন যে রসুলকে একবার দেখে আমি আলীকে তার 2 বার দেখা হয়। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, মাওলা আলীর কাছে আরজ করলেন, মাওলা আলী আমি কথাটা বুঝতে পারলাম না, রসুলকে যে একবার দেখে আপনাকে তার 2 বার দেখা হয়, কিভাবে দেখা হয়? আমার রসুল পাকের এই ঘটনা শুনে জুলিয়াস ফার্সিকে বলেছিল মাওলা আলী যে আপনি জেনে নেবেন রসুল হলো ঘর, আর ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি ঘরের মানুষটিকে দেখতে চায় সে তো ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, আবার যদি কেউ বাহির হয় সে ঘরের দরজা দিয়েই বাহির হয়। এই জন্য রসুলকে যে একবার দেখে মাওলা আলীকে তার 2 বার দেখা হয়। মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। পৃথিবীতে একটা মানুষের জন্ম পবিত্র কাবা ঘরে হয়েছে, সেটা কে? মাওলা আলী। মাওলা আলী, আলী মাওলা। যার দেহে নেই আলী তার দেহটাই খালি। এই আলীকে বর্তমানে দেখার কায়দা আছে, কায়দা কৌশল আছে। আলীকে দেখা যায় কার মাধ্যমে? দেখা যায় একজন পীরের মাধ্যমে মাওলা আলীকে দেখা যায়, একজন মুর্শিদের মাধ্যমেই তার মাওলা আলীকে দেখা হবে। এই জন্য আপনি বলবেন যে আমার নবী কিভাবে, কখন, কোন সময়? সময়টা কখন? এটা কি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগে? তখন তার ওজুদ ছিল কি? তার নাম ছিল কি? তার রাহা ছিল কি? এটা কোন তরিকায় পড়ে? মহারে নবুয়াত এটা কোন তরিকা? মহারে নবুয়াত কোন তরিকা পড়ে? আমরা তো পাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, হায়দারিয়া, কলম্বিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া। কিন্তু মাওলা আলী, আরে আমার নবীজির মহরে নবুয়াত এটা কোন তরিকার মধ্যে দায়বদ্ধ? কখন থেকে, কোন সময় থেকে আমার রসুল মহরে নবুয়াত প্রাপ্ত? নবী আগে না নবুয়াত? অথই জলে পানি, অথই চলে, অথই জলে মানি পাবি হইলে ডুব কঠিন পাবি সে তৌহিদ কঠিন পাবি।
বেলায়েত সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এই ফকিরি এটা বেলায়া, এটা সিনার বেদ সিনা, এটাকে এলবে সিনা বলা হয়। এই সিনার এলেম যখন সিনার মধ্যে প্রস্ফুটিত হয়, এটা কামেল পীর ব্যতীত কখনো কেউ কাউকে দিতে পারে না। এই পথের যিনি কামিয়াব করতে পারে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, বেলাম ইয়াতে বেলায়াত বেতে শহীদ নামের নিগুর রহস্য ইয়াতে আলাহি ইয়াদুল্লাহ। আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তাদের মুখ দেখলেই চেনা যায়। তারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়ে গেছে, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়ে গেছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে। তারা আল্লাহর অলি হয়ে গেছে। অলি শব্দের অর্থ বন্ধু। অলি আউলিয়া আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু, হ্যাঁ, তাদের কোনো সংশয় নাই, তারা চিন্তিতও নহে। এই তো বাজে। হ্যাঁ, হ্যাঁ। যারা চিন্তিত নহে তারা ইহকালেও নিয়ামত প্রাপ্ত, পরকালেও নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যেও নিয়ামত প্রাপ্ত, জাহিরি অবস্থায় যখন ছিল তখনও নিয়ামত প্রাপ্ত, যখন মাজার হালাতে আছে তখনও আল্লাহর ওলি যারা তারা নিয়ামত হারমোনি সাউন্ডটা দেন বাবা। এটা কয় নাম্বার? 2 নাম্বার, 2 নাম্বার। নামের বল। হ্যাঁ, আমার পালা অনুযায়ী এটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, যে মুর্শিদকে দেখছে তার এই জগতে মুর্শিদ রূপেই সে স্বয়ং তার মালিক রীতি।
কারণ আল্লাহর চোখে আল্লাহকে দেখা যায়। স্বয়ং আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান প্রেমময় প্রভু, সেই প্রেম ডুবিতে যদি কোনো ভক্ত তার মুর্শিদকে পাতে পারে, ওই মুর্শিদের উপরেই সে তার দয়ালকে দর্শন করে। তার দয়ালি তার সামনে সর্বে সর্বা, তার দয়ালি তার মধ্যে বিরাজিত। তাই বাবা, পাকপান দাঁতন এখনো আছে, পাকপান দাঁতনকে সচক্ষে দেখা যায়। পাকপান দাঁতনকে সচক্ষে দর্শন করা যায়। পাকপান দাঁতনকে সচক্ষে দেখে যারা মুর্শিদের দাবিদারি করে, যারা আমার হালিম চান্দের সাধনা করে, যারা আমার সুরেশ্বরী দরবারে আমার সুরেশ্বরীর সাধনা করে, যারা আমার বিশ্ব জাকের মন্দিরের সাধনা করে, যারা আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী সাধনা করে, আমার কদম মস্তান, চান মস্তান, রশিদ মস্তানের সেবা করে, আমার জব্বর সৃষ্টির সাধনা করে, আমার ইলিয়াস সৃষ্টির সাধনা করে, তার মাধ্যমে সেই রূপে পাশন তার দেহের মধ্যে বাস্তবায়ন হয়। তাই আমার এইখান থেকে একটি নামের বলে অথয় চলে, ওই নামের বলে অথয় চলে, পাথর বাসিয়া যাইব। কার নাম? সেই মালিকের নাম, মহান মালিকের নাম। কার নাম? আমার হালিম সৃষ্টির নাম। সেই নামের কথা বলেছি। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। নাম নিলে হয়, নাম নিলে হয় এই নাম, নাম নামের সাথে সংযুক্ত হলো রূপ, নামের
নামের সাথে সংযুক্ত আমার দয়াল বাবা হালিম চন্দ্রের রূপ, আমার জব্বার সৃষ্টির রূপ, আমার ইলিয়াস চন্দ্রের রূপ। কেমন নাম হতে পারে বান্দার কাছে আল্লাহর নাম? অবশ্যই হবে প্রিয় নবীর নাম তার উম্মতের কাছে, আর একজন ভক্তের কাছে তার মুর্শিদের অমৃত শোভা। সেই নাম নিলে কি আর দীনবন্ধু দূরে থাকতে পারে? টাকার মতো যেজন ডাকে আপনি আপনি দয়াল এসে তার সম্মুখে আসেন। তাই নামের সাথে সংযুক্ত হলো রূপ, স্বরূপ। নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে মুর্শিদের রূপ। আমার অন্তরে যেন, হৃদয়ে যেন আমার মুর্শিদের রূপ ভরা থাকে। তুই নয়নে ভরে যেন মুর্শিদ বর্জক থাকে, পীরের বর্জক থাকে। আমি যেন বর্জক শ্রুত না হই। বর্জক শ্রুত যদি আমি হয়ে মারা যাই তাহলে আমার মরণটা হবে কাফেরের দরজা। তাই সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাই সেদিকে যেন আমার হালিম চাঁদকে যেন আমি দেখতে পারি, আমার জগৎ সৃষ্টিকে দেখতে পারি, আমার ফাতেমা সৃষ্টিকে, আমার ইলিয়াস সৃষ্টিকে যেন দেখতে পারি, আমার সুরেশ্বরীকে দেখতে যেন পারি। আমার বাস্তব জীবনে যেন ওরা কর্মগুণে বাস্তবায়ন হনুমানের হয়ে ভক্ত নাম দর্শিল তুমি, নাম দর্শিল তুমি সত্য। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় সহজ সত্য। আনন্দ বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই তার তো নাম ছাড়া নাই তার তো শিল্পী। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় সহজ সত্য। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব ডাকবি যদি থাকবে না তোর তবে নাম নিলে হয় সত্য। নাম নিলে হয় সহজ।
সমন আনন্দ কেউ খেলাই নাম নিলে হয় দেহ